শোভাযাত্রায় অংশগ্রহণ করে জনসংযোগ করলেন গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। বৃহস্পতিবার বিকেলে তিনি বালি অঞ্চলের জগৎপুর ও শ্যামবল্লপুর এলাকায় প্রচারে যান। সেখানে রামনবমীর মিছিলে পা মেলান, পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। এখন দেখুন সেই চিত্র। আপনাদের আশীর্বাদ নিতে আপনারা পদ্মফুল চিহ্নে ভোট দিবেন। এইবারে বাংলায় পরিবর্তন হবে, নতুন সরকার হবে, বিজেপি সরকার। 15 বছর তৃণমূল চালিয়েছে, 34 বছর বাম চালিয়েছে, কংগ্রেস দেখেছেন। আমরা এই জগৎপুরে উপস্থিত হয়েছি ভগবান শ্রী পুরুষোত্তম রামের আজকে নবমী। সেই রামনবমী উপলক্ষে এখানকার মানুষরা সমবেত হয়েছে। আমরা একসাথে শোভাযাত্রা সহকারে আমরা শ্যামবল্লভপুর যে বাজার আছে, বাজার পর্যন্ত শোভাযাত্রা সহকারে সকলেই যাব। আমাদের ভারতবর্ষের যে সনাতনী সমাজ, সনাতনী সভ্যতা, সনাতনী সংস্কৃতি, সেটা রক্ষার জন্য আমরা আজকে সকলেই সমগ্র বাঙালি হিন্দুরা, বাঙালি সনাতনী সমাজ আজকে পথে নেমেছি। কারো ব্যতিক্রম নয়। আমরা এখান থেকে আমরাও এই শোভাযাত্রা সহকারে ওই শ্যামবল্লভপুর পর্যন্ত যাবো। সারাদিনের কর্মসূচি সকালের দিকে আমরা নকুন্ডা অঞ্চলে, ওখানে ঠাকুরের শিবের পুজো এবং শীতলা মায়ের যে পুজো, সেই পুজো দিয়ে কুলিয়া গ্রামে এবং কোটা গ্রামের বেশ কিছু বুথে আমরা গৃহ সম্পর্ক করেছি। সারাদিনে মানুষের বাড়িতে পৌঁছে গেছি। মানুষের বাড়িতে পৌঁছে যে আমরা বিজেপি কি করতে চাই, বিজেপি গোঘাটের জন্য কি ভাবছে, বাংলার জন্য কি ভাবছে, সেই বার্তা নিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে গেছি এবং সকল মানুষের আশীর্বাদ নিয়েছি। তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, এখন তো রোগী দেখা শুরু করেছেন প্রচারের সাথে, কি বলবেন? ঠিকই আছে, তবে গোঘাটের মানুষকে বলবো যে আপনারা অন্তত এই তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছ থেকে অন্তত চিকিৎসা আশা করবেন না। উনি কিন্তু ওনার ডাক্তারি নিয়ে সন্দেহ আছে, উনি কিন্তু ভালো কুকুরের ট্রিটমেন্ট করেন। ঘুরেও যেন ওনার কাছে কেউ ডাক্তার দেখাবেননি, ভুল ট্রিটমেন্ট করে দিলে বিপদে পড়ে যাবেন। আবার তখন আমাদেরকেই দেখতে হবে, কারণ আমরাই দেখবো আপনার প্রকৃত আপনাদের পাশে থাকবে। কর্মসূচি বলতে সকালে ঘট উত্তোলন হয়েছে, তারপর আলোচনা শুরু হয়েছে, তারপর এখানে টোটাল নরনারায়ণ সেবা হয়েছে। এবার বিকালে র্যালি বেরোবে, শোভাযাত্রা এখান থেকে শ্যামবল্লভপুর র্যালি যাবে, আবার র্যালি রিটার্ন হবে। আজকে যে এই যে আপনাদের সারাদিন ব্যাপী অনুষ্ঠান হলো, এটা কিসের উদ্যোগে হলো? এই আমাদের গ্রামবাসীদেরই উদ্যোগে, প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছরের অনুপাতে এবছরও হচ্ছে। আজকে যে নরনারায়ণ সেবা হয়েছে, কতজন নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করেছে? হাজার লোক এসেছিল, অতটা কাউন্ট করা সম্ভব নয়, তবে 2000-2500 লোক মোটামুটি। আপনাদের গ্রাম বাদেও কি বাইরের গ্রাম থেকেও? গ্রামের অনেক লোকই আমাদের এখানে আসে এবং নদীর ওই পার থেকেও লোক আসে আমাদের এখানে পুজো দিতে। আর গ্রামে তো সকল লোক থাকে এখানে পুজোটা আমরা করালেও অ্যাকচুয়ালি গোটা অঞ্চলের লোকই এই পুজোতে সম্মিলিত আছে। এরপর আপনাদের র্যালি শুরু হবে, তাই তো? আচ্ছা, আজকের যে র্যালি কত দূর পর্যন্ত চলবে? শ্যামবল্লভপুর পর্যন্ত যাবে, শ্যামবল্লভপুর হাটতলা যাবে, আবার হাটতলা থেকে রিটার্ন। এই র্যালিতে কেউ অংশগ্রহণ করবেন? সেই আমরা আছি, গ্রামবাসীরা আছে, গোটা অঞ্চলের ছেলে আছে, তাছাড়াও বিজেপির এবারে যে প্রার্থী যিনি হয়েছেন তিনি আসছেন, তিনিও যোগ দেবেন। কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন? এই জায়গাটা কোন জায়গা? জগৎপুর সেক্রেটারি মেলাতলা। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।